এখানে যে দুটো বাচ্চা আছে, বাচ্চার মা, মানে এখানে মূল গল্পটা দুটো বাচ্চা এবং তার দাদুকে কেন্দ্র করে, এবং এখনকার দিনে ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট, ভীষণই প্রাসঙ্গিক এখনকার সময়ে, যে বাচ্চারা বাবা মাকে কাছে পায় না কারণ বাবা মা সবাই ব্যস্ত, তারা সময় দিতে পারেন না বাচ্চাদের। এইরকম অবস্থায় দাদু দাদু ঠাকুমা তো সব জায়গায় সব বাড়িতে থাকে না, সব বাচ্চারা পায়ও না, কিন্তু এই যে দুটো বাচ্চা তারা দাদুকে পেয়েছে, যেটা পার্থদা করেছেন যে চরিত্রটা, দাদু তাদের অনেকটা সময় দেয়, তাদের সঙ্গে গল্প বলে। এই বাচ্চাদের যে বাবা মাকে কাছে না পাওয়ার জন্য তারা মোবাইলের প্রতি আসক্ত, তারা মোবাইলে গেম খেলে, এআই এর যে প্রভাব, সেইটা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স, সেইটার প্রভাব তাদের ওপর পড়েছে। তারা বাবা মাকে কাছে পায় না, তারা খুব অ্যারোগেন্ট, তারা কথা শোনে না, তারা বাবা মাকে রেসপেক্ট করে না, এবং কোথাও কি তাদের একটা আক্ষেপও আছে, যেহেতু বাবা মাকে কাছে পায় না বলে তাদের জন্মদিন, একটি বাচ্চার জন্মদিন, কিন্তু মা অফিসের মিটিং এ চলে যায়। খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাচ্চাই চায় যে তার জন্মদিন বা স্পেশাল দিনগুলোতে বাবা মা একসঙ্গে থাকুক, কিন্তু সে পায় না।
এই যে মনের মধ্যে আক্ষেপ থাকা, আহ এইরকম এবং কি বলবো, এইরকম একটা চরিত্র, মানে এই মায়ের চরিত্রটা, মা হয়তো কর্তব্যপরায়ণ তার বাচ্চার প্রতি, হয়তো সে বাড়ি ফিরে বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, যেটা বাবা একদমই করছে না। বাবা অফিসের পর তার পার্টি, তার গার্লফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত, সেখানে যেহেতু মা আসে, সে হয়তো বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু তার সেই সময়টাও নেই, তার সেই ধৈর্যটাও নেই যে তার সঙ্গে বসে একটু গল্প করবে সারাদিন পর। আহ এইরকম একটা মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি, যেটা সাধারণভাবে আমাকে কেউ দেখে না, আমাকে সবসময় ভালো মায়ের চরিত্রেই দেখে। এখানে খুব ব্যস্ত একজন মা, কর্মব্যস্ত, যার বাচ্চার জন্য একদম সময় নেই। এটা লাস্ট কাজ, কিছুদিন আগে এটা খুব একটা খারাপ খবর যে উনি নেই এখন, তাও লাস্ট কাজ আর সামনে মুক্তি পাচ্ছে, কি বলবে তুমি? খুবই মিস করব, কি বলবো বলো তো, মানে আজকেও আমি আসার আগে পার্থদার মুখটা আমার খুব মনে হচ্ছিল, যে পার্থদা থাকলে এখানে আসতো, আমাকে পার্থদা আমার ডাকনাম ডাকতো, কিরে আয়কে জড়িয়ে ধরা, মানে বাবা মেয়ের সম্পর্ক ঠিক যেরকম হয়, পার্থদার সঙ্গে আমার সম্পর্কটা ওই রকমই ছিল। আমি খুবই ভালোবাসতাম, আর পার্থদাও আমাকে খুব স্নেহ করতো। তো সত্যি গত বছর এরকম বোধহয় এপ্রিল মাসেই সম্ভবত আমরা এই ছবির শুটিংটা করতে বাইরে গেছিলাম। এটা আমি জানি না, আমি যদি খুব ভুল না হই, এটা পার্থদার শেষ ছবি নয়, তারপরে অন্য একটা ছবিতে কাজ করেছে, সেইটা চলাকালীনই হয়েছিল, কিন্তু আমার সঙ্গে পার্থদার এটাই শেষ কাজ। গত বছর এপ্রিল মাসে একদমই ভাবিনি, যখন আমরা হোটেলের ঘরে রাত্রে বসে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, আড্ডা মারতাম, যে আজকে এই সময় পার্থদা থাকবে না। তবে পার্থদা নিশ্চয়ই আছে কোথাও না কোথাও, নিশ্চয়ই দেখছে। আহ কবে থেকে মুক্তি পাচ্ছে, কি বলবে তুমি? যে কোনো কাজ যখন আমরা করি, সবসময় আমরা অপেক্ষা করি যে কবে ছবিটা মুক্তি পাবে, সবাই দেখবে, সবার ভালো লাগবে। সবসময় তো এটাই চাই, আমরা যে কোনো কাজ করি তো মানুষের জন্য, দর্শকের জন্যই। তো আমি খুব ভালোবাসি ভাই, কাজের মধ্যে আছি তাই জন্য ভালো থাকি। আমি আমি হচ্ছে কাজের মানুষ। আর শিবাজিদার প্রজেক্ট হ্যাঁ কাছে পেরে গেছে, হ্যাঁ, আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, কেমন আরে, লাগছে? অবশ্যই ভালো লাগছে। ছবি রিলিজের মুখে এলে পরে খুব ভালো লাগে, কেন ছবিটা বানানোই হয় এই জন্য যাতে ওটা মানুষের কাছে পৌঁছাতে পারে। আর ট্রেলার লঞ্চ হওয়া মানেই হচ্ছে ছবি দর্শকের কাছে পৌঁছাবে, অবশ্যই ভালো লাগছে। আর তোমার চরিত্র নিয়ে যদি একটু জানো, হুম, তোমার চরিত্র নিয়ে একটু জানো। আমার চরিত্র বেসিক্যালি একজন বিজনেসম্যান, তার ছোট্ট পরিবার, বাবা রয়েছে, বউ, দুটো বাচ্চা। সে বিজনেসে অত্যন্ত বেশি ব্যস্ত থাকে, টাকা অর্জন করাই তার একমাত্র ধ্যেয়। আর সে তাই দিয়ে, সেই টাকা দিয়ে সে লাইফস্টাইল, ফ্যামিলিকে লাইফস্টাইল দিতে চায়। বাচ্চা ডিস্টার্ব করলে তার হাতে ফোন দিয়ে দেয়, সে আরও ডিস্টার্ব করলে আরও ফোন চেঞ্জ করে আরও বেশি কস্টলি ফোন দিয়ে দেয়। এইভাবে কম্পেনসেট করে, অর্থাৎ ফোন দিয়ে, ফোনের ডেটা দিয়ে সে কম্পেনসেট করার চেষ্টা করে, যেটা পার্সোনাল রিলেশনশিপ, যেখানে বাবা হিসেবে তার থাকা উচিত, বাবা হিসেবে তার ছেলেকে গাইড করা উচিত, বাবা হিসেবে ছেলেকে এনকারেজ করা উচিত, সেখানে ফোনের ওপর পুরো ভারটা দিয়ে দিয়েছে যে ফোনকে বন্ধু বানাও আর ফোনের সঙ্গে সময় কাটাও। এই যে ব্যাপারটা, এই যে দায়িত্বহীন ব্যাপারটা, এই যে টাকার পেছনে ছোটার জন্য পার্সোনাল রিলেশনশিপগুলোকে শেষ করে দেওয়া, এই যে সময়টা দিয়ে আমরা এগোচ্ছি, এটা এই ছবিতে কিছু একটা মাত্রায় টাচ করা হয়েছে, এবং সেই জন্য আমিও ওই ছবিটা করতে রাজি হয়েছিলাম। তোমার খুবই প্রিয় বাস্তবী আর রয়েছে এখানে, হ্যাঁ। এবং লাবণী দিয়ে আছে পাশাপাশি, কি বলবে? কাস্টিং তো খুবই ভালো, বুঝতেই পারছো। আমরা মানে এই ছবিতে যারা কাজ করেছে তারা প্রকৃত অভিনেতারা সব, এবং এরা ভালো কাজ করতে চায় বলে এই ছবিটা করেছে। বাসব তো অবশ্যই, মানে বাসবের প্রেজেন্সই সিনেমা স্ক্রিনে এত সুন্দর হয়, এবং যেভাবে দর্শকদের মন কেড়ে নেয়, বাসবের প্রেজেন্স ভালো লেগেছে। পার্থদার সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের, এবং পার্থদার সঙ্গে আমার অভিনয় করার থেকে বেশি আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, বাজারহাট, এরকম ধরনের বন্ধুত্ব ছিল, সেটা তো মিস করবোই। এবং শুধু আমি কেন, দর্শকগণও মিস করবে। কিন্তু এই ছবিটা তার শেষ ছবি হিসেবে রয়ে গেল, সেটা সেটা কোথাও যেমন দুঃখের বিষয়, আবার সেলিব্রেট করার বিষয়। আর 24 মুক্তি পাচ্ছে ছবি, হুম। কি বলবে তুমি? দেখো, প্রত্যাশা তো সবার থাকে, আমারও আছে। কিন্তু এই ধরনের ছোট ছবি, ফার্স্ট টাইম প্রডিউসার, ফার্স্ট টাইম ডিরেক্টর, তারা যদি ছবিটা কোনো মতে মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাহলে যথেষ্ট। এবং এই ছবিটা রিলিজ হচ্ছে, হবে, যতজন লোকে দেখুক, এতে দেখে কথা বলবে, তারপরে হয়তো ওটিটিতে আসবে, তখন আরও বেশি মানুষ দেখবে, স্যাটেলাইটে যদি আসে আরও বেশি মানুষ দেখবে। মানুষের দেখাটাই ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্যে প্রথম রিলিজ হওয়াটা ইম্পর্টেন্ট, কেন সিনেমার জায়গা প্রথম হচ্ছে সিনেমা স্ক্রিনে, তারপর ছোট পর্দায়। কাজেই এই প্রসেসটা যদি ফলো করা হয়, আমি আশা করি যে
এই প্রডিউসার, নতুন প্রডিউসার আরো প্রডিউস করবেন, নতুন ডাইরেক্টর আরো ডাইরেক্ট করবেন। খুবই ভালো, Thank you. খুবই ভালো। আর এত সুন্দর একটা পোস্টার তোমরা বানিয়েছো, মানে সেটা কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি, আর আজকে ট্রেলার লঞ্চ এত ভালোভাবে করছো। এবং যেটা প্রথমে বললো যে পাত্র শাড়িটা আজকে নেই, বাট ওনার লাস্ট কাজ, কেমন ফিলিংস তোমার? ইমোশনাল, ওভারওয়েলমড, নার্ভাস বলতে হবে, আজকে খুব নার্ভাস। কিন্তু পার্থদাকে খুব মিস করছি, এটা আমি নিশ্চয়ই বলবো। পার্থদাকে আমি খুব বেশি মিস করছি। কারণ হচ্ছে গিয়ে পার্থদা একটা মেন্টর ছিলেন, একজন গাইড ছিলেন, সাথে একজন বন্ধু ছিলেন। মানে এত সিনিয়র অ্যাক্টর হয়েও উনি কিন্তু বন্ধুর মতন খুব ভালোভাবে ট্রিট করেছেন। ওটা একটা আলাদা ব্যাপার ছিল। আর এত সুন্দর যে খেলার ঘর বাঁচতে লেগেছি, এত সুন্দর একটা নাম, এটা ভাবনা চিন্তা কি করে? এইটা অ্যাক্সিডেন্টাল বলবো না, আসলে গল্প লেখা হয়ে গেছিল, সব করা হয়ে গেছিল। ভাবছিলাম কি নামটা দিই, কেন কি দেখুন, নাম একটা এমন জিনিস যেটা অ্যাপ হওয়া চাই, মানে কিছু তো রিলেশন থাকা চাই। খেলাঘর বাঁধতে লেগেছি, মানেটা হচ্ছে যে আজকে দেখুন এই যে দুই বাচ্চা রয়েছে, বাচ্চা চরিত্র রয়েছে, তারা নিজের একটা খেলাঘর বাঁধছে। আজকের মা বাবারা নিজেদের একটা খেলাঘর বাঁধছে, আর আমাদের দাদু দিদারা একটা নিজের খেলাঘর বেঁধেছে। সবাই ভাবে তার খেলাঘরটাই ঠিক, সঠিক। এবার আমাদেরকে বুঝতে হবে কোনটা কতটা সঠিক, কত পার্সেন্টেজে সঠিক, কতটা কিভাবে সঠিক, ওইটা আমাদেরকে বুঝতে হবে। তো যদি গল্পটা নিয়ে আমাদের জানা। গল্পটা বলতে গেলে দেখুন, আজকের খুব কন্টেম্পোরারি গল্প। এটা আমি বলবো যে এমন একটা গল্প যেটা তিন জেনারেশন বসে দেখতে পারে। আজকের দিনে যেখানে বাচ্চারা কোভিডের পরের দিকে, লকডাউনের পরের দিকে এই যে মোবাইল ফোনের দিকে এত অ্যাট্রাক্ট হয়ে গেছে, এত ঢুকে গেছে, তারপরে আপনি দেখুন ওটার সাথে সাথে আজকের মা বাবারা, আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝতে পারছি, কিন্তু কোথাও না কোথাও মা বাবাদের কাছেও টাইমটা নেই। আর সেই আবার দাদু দিদারা যারা রয়েছে তাদের কিন্তু টাইমটা কম হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা টাইমটা কম দিচ্ছি। তাদের শৈশবের গল্প শুনতে রাজি না আমরা। আমরা ভাবি ওই মোবাইলের এগুলো ঘাটলেই সব হয়ে যায়। আজকালের তো জেনারেশন, আপনিও মানবেন এটা, যে বাচ্চা বাড়িতে আসে, এসে নিজের রুমে দরজা আটকায় ঢুকে যায়, কারোর সাথে কোনো কথা নেই। ডিনার টেবিলে সবার হয়তো দেখা হয়তো, আজকাল তো আবার একটা আলাদা ট্রেন্ড চলছে যে সবাই নিজের নিজের মতন ডিনার করবে। ডিনার টেবিলে হয়তো দেখা হয়। আগে কি হতো, আমরা সবাই ওই ডাইনিং টেবিলের আগে তো আমরা মাটিতে বসে খেতাম বাঙালিরা, সে একদম হাঁচু গুজে কাঁসার থালা, আমি এগুলো দেখেছি। সবাই কথাবার্তা বলতো, ইয়ার্কি ঠাট্টা হতো, মজা হতো, আলাদা একটা ব্যাপার ছিল, কত কথাবার্তা হতো। আজকে বাচ্চারা কোথাও না কোথাও এর জন্য এটা ভুলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, কি কথা তো বলতে পারছে না, তারা তো একা। আর জয়িতা রয়েছে, বাসন্তী এবং লাবণীতেও রয়েছে, তাদের চরিত্র বা তাদেরকে নিয়ে যদি একটু জানো। দেখুন, জয়দা আর বাসন্তী যে রোলটা করেছেন, আমার মনে হয় ওই রোলটা করা খুব টাফ। আপনারা যদি সিনেমাটা দেখবেন, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, এইটা আপনি যত নর্মাল ভাবে দেখবেন, মানে এদের কেমিস্ট্রিটা মার্ভেলাস। মানে এমন ভাবে চরিত্রটা আজকের মা বাবার, সেই কর্পোরেট যুগের মা বাবার যে টেনশনগুলি, যে প্রবলেমসগুলি ওরা এমনভাবে তুলে ধরেছে যে আপনার মজাও লাগবে, আপনার মানে অডিয়েন্স রিলেটও করবে। আর সাথে কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য ওরা আপনাকে জোর করবে যে এটা কি ঠিক করছি, এটাই তো করি আমরা, তাই না? আমরা সময়ের জায়গায় হয়তো মোবাইলটাই ধরিয়ে দিই। আজকাল তো দেখুন, আপনিও মানবেন, বাচ্চা খাবার খাচ্ছে, মা খাওয়াতে পারছে না, মোবাইলটা রেখে দিল স্যার। এটা কতটা ঠিক এটা আমাদের বুঝতে হবে, কারণ কি সেই বাচ্চা যখন বড় হয় আর সে যখন অ্যাডিক্টেড হয়ে যায় মোবাইলে, তখন কিন্তু মা বাবারাই দোষ দেয়। আর কবে মুক্তি পাচ্ছে এবং দর্শকদের কি বলবে? প্রথমে দর্শকদের কি বলবো, দেখুন এটা 3 জেনারেশনের সিনেমা। আমি এটুকু বলতে পারি, আপনি পুরো ফ্যামিলি নিয়ে এই সিনেমা দেখতে পারেন, সপরিবারে আসুন, এই সিনেমাটাকে ভালোবাসুন। আমি একটা আলাদা অরিজিনাল স্টোরি দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যেটা বলতে চাইবো ওইটা হচ্ছে এটা যে 24শে মে আসছে সিনেমাটা, খুব আলাদা রকমের একটা টেক নেওয়া হয়েছে আজকের কমার্শিয়াল লাইফের উপরে, আজকের কন্টেম্পোরারি লাইফের উপরে। তো আশা করছি সবাই রিলেট করবে কোথাও না কোথাও। আমার এই 35 days বিফোর আমার একটা ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে, সেই হিসাবে ওগুলো খুব ভালো আছে। আর আজকে খেলাঘরে ট্রেলার লঞ্চ, খেলাঘর বাঁচতে লেগেছে, আমরা কেমন লাগছে? আমার ভালো লাগছে। এই খেলা করার একটা আইডিয়া, এটাকে ছবি বলবো না, এটা একটা অদ্ভুত নতুন আইডিয়া, নতুন একটা ফ্রেম আমরা সামনে আনছি,
সেই হিসাবে আমি বলবো যে আমি এবং আমার ডিরেক্টর দুজনে মিলে প্রথমেই এটা বুঝতে পেরেছি যে এমন একটা ধারণা, এই ধারণাটাকে সামনে আনা দরকার। আমাদের আইডিয়া এবং আমাদের ডিরেক্টর শিবাজি ওটাকে সামনে নিয়ে এসেছে কীভাবে কথা বলা যায়। একটা নতুন ইস্যু ফ্যামিলি লেভেলে আমরা দেখিয়েছি, আমাদের অত্যন্ত ভালো লাগছে। এটা শুধু ছবি নয়, এটা এটা ছবির চেয়ে অনেক বড় একটা বড় কনসেপ্ট। আর এখন তো বাচ্চারা মোবাইলের প্রতি যা হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনাদের যে ছবি সেটা অনেকটাই আরো তুলে ধরবে, এটা যদি কিছু বলছেন। হ্যাঁ, কিন্তু মোবাইলটা সম্বন্ধে আমার একটা বক্তব্য আছে। মোবাইলে কিন্তু একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা একটা বড় সমস্যা করা বলেছি ডিরেক্টর, যে গল্প লিখেছে বা আমরা বলেছি যে বাবা মা যদি সময় না দেয় বাচ্চাদের গ্রোথের জন্য, তাহলে বাচ্চারা অটোমেটিকলি ওটার দিকে ঝুঁকে পড়বে এবং ওটার খারাপ দিকটা ধরে নেবে। কিন্তু বাবা মা যদি সময় দেয়, ওই মোবাইলই একটা জীবনযাত্রা পুরো পাল্টে দেবে। কারণ আজকাল মোবাইলে অনেক কিছু ভালো পাওয়া যায়, তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল হয়েছে, এদিন নতুন কত কিছু পাওয়া যায়। কিন্তু বাবা মাকে সময় যদি আপনি না দেন, তাহলে তো জিনিসটা খারাপ হবে। আমরা যারা দেখিয়েছি একটা সমাজের সমস্যা এর থেকে বেরিয়ে এসছে, বাবা মাকে কি করতে হবে বাচ্চাদের ভালো করবার জন্য। সেম টেকনোলজি আমরা যে অ্যাপটা দেখিয়েছি, অ্যাপটা একই অ্যাপ দারুণ কাজ করবে অন্যভাবে যদি সময় দেন। যদি সময় না দেন, ওই একই অ্যাপ খারাপভাবে ইউজ হবে। এটা আরেকটা জিনিস আমি বলবো আপনাকে, আমরা একটা ফ্যামিলি ভ্যালুস দেখিয়েছি। ফ্যামিলি ভ্যালুস মানে ধরুন দাদু, তার ছেলে বউ এবং 2 বাচ্চা, এই যে পুরো জিনিসটা আমরা দারুণ দেখি যে আমার ধারণা। এবং একটা পিরিয়ড ড্রামাও বলতে পারেন। আমরা 1971-এ মিসেস গান্ধী যখন বাংলাদেশ ওয়ার্ল্ডে জিতল, ওই পজিশনে ক্যাপ্টেন, এবং মিসেস গান্ধীর লেকচারটা যখন বাংলাদেশ যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওটাকে আমরা অ্যাকচুয়ালি ওনার ভয়েসে দেখেছি। দুর্দান্ত। তার মানে 1971 থেকে 2024 এই কমপ্লিটলি যেটা সময়টা আছে, ধরুন 29 বছর 53 বছরের সময়টা আমরা কভার করি।